আমার 3টা পুকুরে মাছ ছিল, পাঙ্গাস, সিলভার, কাতল, রুই, মৃগেল, বিভিন্ন রকমের মাছ ছিল, যার ওজন 3 থেকে 4 কেজি পর্যন্ত, 5 কেজি পর্যন্ত। সেখানে আমার 40 থেকে 50 লাখ টাকার মাছ হতো। রাতের অন্ধকারে কে বা কাহারা বিষ প্রয়োগ করে মাছগুলো সকালে উঠে আমরা দেখি যে মারা গেছে। এটা হয় গ্যাস ট্যাবলেট দিছে, আর নাহলে কোনো পয়জন দিচ্ছে যেটা অক্সিজেন ফিল করে মাছ মারা যাবে, এরকম। ক্ষতির পরিমাণ 40 থেকে 50 লাখ টাকা। আমার পুকুরে কোনো পোকাও থাকতে পারবে না, যে মেডিসিন ব্যবহার করছে আমার পুকুরে কোনো পোকাও থাকতে পারবে না। সেটা যে মেডিসিনে ব্যবহার করুক সে সবই মারা যাবে। ষড়যন্ত্রই করেছে, নাহলে এভাবে এরকম ক্ষতি করে কেউ? একটা পুকুরের মাছও জীবিত নাই, প্রত্যেকটা মাছ। আর দেখতেই তো পাচ্ছেন পরিবেশ কি, অনেক মানুষ, আর তাদের অবস্থা তো ভালো না। আজকে যে ঘটনাটা ঘটছে, আমরা দীর্ঘদিন যাবত মাছ চাষের সাথে জড়িত, আমরা জানি সমস্যা বা মাছের কোনো সমস্যা এভাবে মাছ মরে না। এখানে নিশ্চিত যে কেউ শত্রুতা করি তার বিরুদ্ধে এই কাজটা করেছে, তাকে মানে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য এই ব্যবস্থা। আর এই গ্রামবাসী তাকে এতই ভালোবাসে, তার প্রমাণ তো দেখছেন, পুরো গ্রামবাসী নামে যে তাকে হেল্প করার জন্য। এই জঘন্য কাজটা যেই করুক না কেন, তা মানে শনাক্ত করা এবং তার দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়। এই গ্রামবাসীর অনেকেই আমরা মাছ চাষের সাথে জড়িত, এর আগে এই ধরনের ঘটনা কখনোই ঘটে না, এই প্রথম। অতএব এর সর্বোচ্চ সাজার আমরা দাবি করছি। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা যে কিভাবে ঘটছে বা কে করছে এরা তো সঠিক বলা যাচ্ছে না। তবে প্রায় 50 লক্ষ টাকার মাছ তার এই যে বিষ দিয়ে নষ্ট করা হলো। রাজনীতির প্রেক্ষাপট হতে পারে, যেহেতু দীর্ঘদিন সে রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী লীগ পিরিয়ডে সে আওয়ামী লীগের সাথে অনেক নির্যাতিত কেস কামারিতে ভুগছে, অনেক কেস কামারির সাথে জড়িত ছিল। তো এখন কে বা কারা করতেছে সেটা তো সঠিক বলা যাচ্ছে না। তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে উনি। তো চাওয়া পাওয়া বলতে গেলে তো সঠিক উপযুক্ত বিচার দরকার। ওই পুকুরে নাম